রাসূলের কবরকে কবর বলা যাবে না, রওজা বলতে হবে, এটি সঠিক কিনা? না, আদৌ সঠিক নয়। এটি আসলে অতি ভক্তি যারা করে এবং এই ভক্তির মাত্রা বাড়াতে বাড়াতে গিয়ে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো তো কখনো আল্লাহ তাআলার উপরে উঠিয়ে পড়ে, মুহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা জুদা নেহি। নেই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা না, কিন্তু খোদা থেকে আলাদাও কিছু না, নাউযুবিল্লাহ। এই জাতীয় বিভ্রান্তিকর কথাবার্তা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে করতে এরা আল্লাহকেই ভুলে যায়। মানে একটা এমন একটা অবস্থা। এবং আল্লাহর জাতি নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, তিনি গায়েব জানেন, তিনি হাজির নাজির, তিনি সব জায়গায় চলে আসেন, তিনি মিলাদের মধ্যে চলে আসেন, এই জন্য চেয়ার খালি রাখা হয়। তো এই ধরনের ভ্রষ্টতা যারা আসলে লালন করে এদেরই বক্তব্য হলো এগুলো। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবরই বলা হয়েছে হাদিসের মধ্যে। রাসূল নিজেও বলেছেন কবর, সাহাবায়ে কেরাম কবর বলেছেন। এখনও তো রাসূলের কবরকে কবরই বলা হচ্ছে, তাই না? তো কাজেই এটি কি করে মানে রওজা বলা হবে? অথচ আমরা একটু আগেও এটা বলেছি বলেছিলাম আমরা যে যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা বলা হয়েছে জমিনের মধ্যে যেই জায়গাটিকে, সেটি হলো মসজিদে নববীর একটা বিশেষ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক এবং মেম্বার, এই জায়গার মাঝখানের যে খালি জায়গাটা আছে, এবং মসজিদে নববীর সমস্ত মসজিদের কার্পেট একরকম লাল লাল এটা, আর এই জায়গার কার্পেটটা একটু সাদা, শুভ্রতা আলা, এই জায়গাটা হচ্ছে মূলত রিয়াজুল জান্নাহ। তো কাজী রাসূলের কবরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বোধহয় কোথাও রিয়াজুল জান্নাহ বা রওজা বলা হয়নি। অতএব এটি শুদ্ধ নয় যে রাসূলের কবরকে রওজা বলতে হবে। মানে কবরকে রওজা বললে তো এই রওজার যে হাদিস সেটা বিকৃত করা হলো, হ্যাঁ, আর এর মধ্যে কোনো সওয়াবও নেই যে বিকৃত হয়ে গেল, কবরকে হাদিস আমরা অপব্যাখ্যা রওজা করে বললে বিকৃত কোনো হলো। আলাদা মর্তবা মর্যাদা আছে। এটা আলাদা কোনো মর্যাদা রাখে না। জি।